হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বানাতে চলেছি বিকালে খাবার জন্য হালকা পাতলা নাস্তা। তো চলুন দেখি এখানে কি কি আছে। ধনিয়া পাতা কুচি করে কেটে রাখা আছে, কাঁচামরিচ কেটে রাখা আছে, পেঁয়াজ কুচি আছে, আর পাশে আমি আলু কুচি করে রেখেছি। তো ফার্স্টে আমি চুলা অন করে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি তেল কম খাই, তাই আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনাদের যতটুকু দরকার আপনারা ততটুকু পরিমাণ দিবেন। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নিব। এখন আমি এগুলাকে একটু মাঝখাটে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। এটা স্কিপ করতে পারেন, আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন, না ভালো লাগলে দিবেন না। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচটা আমি আগে দিয়ে ফেলেছি, ক্যামেরার সামনে দিতে মনে নেই। যাই হোক, আপনারা মরিচ হলুদ সব কিছুই দিবেন, আমার মতো আবার ভুল করবেন না। তো মরিচ দেওয়ার পর আমি হলুদ দিচ্ছি, তারপর দিলাম লবণ, দিলাম ধনিয়ার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম রসুন বাটা। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। যখন দেখবেন তেলটা ভালোভাবে কষে তেলটা উপরে চলে এসেছে, তখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এই তো এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর একটু কষিয়ে নেব। এই তো আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে মশলাগুলোর সাথে। এই তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ পানি দিলে আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর এই তো দেখুন আমার প্রায় ঝোল অনেকটাই কমে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে এই খাবারের টেস্ট অনেক গুণ পরিমাণ বেড়ে যায়। এই তো ধনিয়া পাতা কুচি দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন চলুন আটা দিয়ে ড্রো বানিয়ে ফেলি। এই তো দেখতে পাচ্ছেন আমি আলু ভাজাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ড্রো দিয়ে আমি গোল গোল শেপের পরোটা বা রুটি যেই শেপেরই পারেন বানিয়ে নেবেন। বানানোর পর রুটির মাঝখানে আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিব। আপনারাও সেম এইভাবে একটু চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দিবেন। এই তো আর একটু দিয়ে দিলাম। এখন চারিপাশে একটু একটু পানি দিয়ে এটাকে ভাঁজ করে করে একটার উপর একটা রেখে দিব। পানি না দিলে এটা আরেকটা এক পাটের সাথে আরেক পাট লাগবে না, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি এক পাটের সাথে আরেক পাট লাগিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। পানি না দিলে হবে কি, তেলে ভাজতে গেলে ভাঁজগুলো খুলে যাবে। তো পানি বা আপনারা চাইলে তেলও দিতে পারেন, আমি মনে করি তেলের থেকে ভালো হবে একটু পানি দিয়ে দিলে। এই তো আমার রুটি শেপ হয়ে গিয়েছে। তো এই তো আমি 4টা বানিয়ে ফেলেছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নিব এগুলাকে।
এই তো দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পরিমাণ তেল দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এই নাস্তাটা আমার খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা ভালোভাবে ভেজে নেবেন। এখন আমি এটাকে তুলে নিব। এখন আমি আমার শেপ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন, আবার না কেটেও খেতে পারেন। আমার কাছে মনে হয় কেটে নিলেই ভালো লাগে, তাই আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর আর কত ইয়াম্মি হয়েছে। এই খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্ট। বিকালের নাস্তা হিসেবে এটা একবার ট্রাই করবেন।